লাখ লাখ শুকর সেই মহান রাব্বুল আলামিনের, যিনি দয়া করে তার শ্রেষ্ঠ হাবিব রাহমাতুল লিল আলামিনের জিন্দেগির উপরে আলোচনা করার, জানার, শোনার, বোঝার সুযোগ করে দিয়েছেন। আশিক রাসূলুল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল মাসের প্রথম তারিখ ওয়াফাত লাভ করেছেন, আর 12 তারিখ তার জন্ম। এই দিয়ে আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে, ওয়াফাত মানে কর্ম শেষে চলে গেলেন, আর 12 তারিখ জন্ম। জন্মের আগে তো আপনার জন্মের পরের ঘটনা আলোচনা করতে পারবেন না, পারবেন? রাসূল তো 12 তারিখের আগে জন্মই লাভ করে নাই, তাহলে রাসূলের জিন্দেগির আলোচনা কিভাবে করবেন? তাহলে আলোচনা করতে হবে জন্মের আগে থেকে 12 তারিখ পর্যন্ত। আজকে উনি জন্ম হইলেন, কিন্তু আমাদের এটা ব্যতিক্রম। উনি পহেলা রবিউল আউয়াল ওয়াফাত লাভ করলেন, এন্তেকাল করেছেন। তাহলে 12 রবিউল আউয়াল জন্ম লাভ করেছেন, আর পহেলা রবিউল আউয়াল এন্তেকাল করেছেন। এন্তেকাল বাড়ি ওনার কর্ম শেষে মহান রাব্বুল আলামিনের সাথে মহামিলন লাভ করেছেন। তাহলে 1 থেকে 12 তারিখ পর্যন্ত ওনার পরিপূর্ণ জীবন বিধানের উপরে আমরা আলোচনা করার সুযোগ পাবো না? কারণ উনি তো 1 তারিখে ইন্তেকাল করেছেন, তার মানে কর্মশেষে মহান রাব্বুল আলামিনের সাথে মহামিলন লাভ করেছেন। তে কর্মজীবনের উপরে সারা মাস আপনারা আলোচনা করতে পারেন। যদি 1 তারিখ ওয়াফাত লাভ না করতেন, তাহলে জন্মের আগে জন্মের কথাবার্তা বলবেন কিভাবে? এর তো একটা বাস্তবতা, একটা মিল থাকা চাই, কি বলেন? এতদিন আমরা ওনার আসার পূর্ব থেকে আলোচনা করে আসছি, এখন থেকে উনি এসে আমাদের কি করেছেন, এবং হুজুরের শানে বিভিন্ন মানুষের বিভিন্ন ভুলভ্রান্তি যে আছে, সেগুলো আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে খণ্ডন করে দিতে, যেন এই বিভ্রান্তিটা আমাদের মাঝে না থাকে। এটা ভালো হয় না? কারণ 1 থেকে 12 তারিখ এইদিকে আমরা খেয়াল না করলে আসবে তো 1 তারিখ 12 তারিখ ধরে জন্ম হবেন, জন্মের আগে তো আর আমরা ওনার কর্মের কথা বলতে পারবো না। যেহেতু 1 তারিখ ইন্তেকাল করেছেন, কর্ম শেষে উনি বিদায় হয়েছেন, আমরা শুরু করবো এখন থেকে ওনার কর্মগুলা কেমন ছিলেন, এবং যে কাজের উপরে প্রতিপক্ষের লোকজন সমালোচনা করে মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করে, আমরা চেষ্টা করব সেগুলো খণ্ডন করতে। এতে আমাদের অনেকের উপকার হবে না বলে? যেমন বলা হয়, কেউ বলে আনা বাশারুম মিসলুকুম ইউহা। এই আয়াতের ব্যাখ্যা দিয়ে বলে, রাসূল বলেছে আমি তোমাদের মতোই মানুষ। সুতরাং আমরা যেমন মানুষ, রাসূল আমাদের মতো মানুষ। একটা শ্রেণী বলে না, কথাটা কি সত্য? পরের অর্থটা মিসলুকুম ইউহা, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। তো ওহী আসলে আর ওহী না আসলে কি পার্থক্য? আসমান আর জমিন পার্থক্য। ওহী যার কাছে আসে তার সাথে আল্লাহ আছে, আর যার কাছে ওহী আসে না তার সাথে আল্লাহর যোগাযোগ নাই। এক সমান হইল কি? এই আয়াত দিয়ে বলে আনা বাশারু মিসলুকুম ইউহা, আমি তোমাদের মতোই মানুষ। তো রাসূল বলেছেন আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্য আমার কাছে ওহী আসে
আর তোমাদের কাছে ওহি আসে না। কথাটা হচ্ছে এরকম, জন্মগত প্রক্রিয়ায় আমি তোমাদের মধ্যেই মানব কুলে জন্ম নিয়েছি, তবে আমি আল্লাহর প্রতিবিম্ব, আমি আল্লাহর প্রতিনিধি, আর তোমরা সাধারণ মানুষ। পরিষ্কার না? পরিষ্কার না? আমি আল্লাহর প্রতিনিধি আর তোমরা সাধারণ মানুষ। যিনি আল্লাহর প্রতিনিধি আর যিনি প্রতিনিধি নয়, দুইজন কি সমান? যিনি আল্লাহর বাণী বহন করেন আর যিনি আল্লাহর সাথে যোগাযোগের, দুইজন কি সমান? যিনি আল্লাহর অস্তিত্ব নিজে হৃদয়ে ধারণ করে আছেন আর যিনি আল্লাহর সাথে কোনো যোগাযোগের, দুইজন সমান? আশিকে রাসূলেরা শুধু কেবল এই ব্যাখ্যা করলে রাসূল আমাদের মতো মানুষ, মূর্খ ছাড়া আর কিছুই না। আমাদের উপরে তো আল্লাহ কোনোদিন বলে নাই আমি নিজে আমার ফেরেশতারা তোমাদের উপরে দরুদ পড়ি, বলছে নাকি? এই ছাগল বিড়ালের উপরে আল্লাহ দরুদ পড়ব কি? কিন্তু রাসূল এমন মানুষ, পার্থক্যটা এমন যে আল্লাহ নিজে বলেন আমি নিজে আমার ফেরেশতারা রাসূলের প্রতি দরুদ পড়ে। আল্লাহ নিচে তার ফেরেশতারা যার উপরে দরুদ পড়ে তিনিও মানুষ, আর আমরা যারা সৃষ্টি হয়েছি আমরাও মানুষ, এক মানুষ হইলাম। তাহলে কত পার্থক্য! এই পার্থক্য কি শেষ করা যাবে? ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে? আল্লাহর যতগুলো বাণী আসছে রাসূলের জমানায়, সমস্ত বাণী রাসূলের জবান দিয়ে আল্লাহ বের করেছেন। কোরআনের প্রতিটা আয়াত কার জবান দিয়ে বের হয়েছে? আল্লাহর প্রতিটা কথা রাসূলের জবান দিয়ে আল্লাহ প্রকাশ করেছেন। আল্লাহর কোন কথাটা আমাদের জবান দিয়ে বের করছেন? কি বলেন? আল্লাহর কোনো একটা বাণী আমাদের মুখ দিয়ে বের হয়েছে? তা আমরাও যে মানুষ, রাসূলও সে মানুষ, কথাটা কি ঠিক হলো? নির্বুধ ছাড়া কি? উপরের আপনি মুখোশটা বলতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ভিতরে যা ছিল সে তো নূরময় সত্তা। কি বলেন? না হয় আল্লাহর সমস্ত কোরআনের প্রতিটা অক্ষর রাসূলের জবান দিয়ে বের হয়েছে, দেখেন বাইর হয়েছে না বাইরে? তাহলে আমরা মানুষ আর রাসূল মানুষ, এক মানুষ হইল? রাসূল আল্লাহর সাথে মিশে একাকার, আর আমরা আল্লাহর তো হদিসই পাই না, আল্লাহ কোথায়? সত্যটা মিথ্যা বলেন। সুতরাং যারা বলছেন নিজের অজ্ঞতার কারণেই বলেছে, নিজের নির্বুদ্ধিতার কারণে এই কথা বলেছে, যে বলতেছে যে রাসূল আর আমরা এক মানুষই। পরিষ্কার না? পরিষ্কার না? আশিকে রাসূলেরা, রাসূল হলো মানুষকে উদ্ধারকারী, আর আমরা হইলাম উদ্ধার পাওয়ার জন্য এসেছি। তিনি আমাদের কুল কায়নাতের সাফায়েতকারী, আর আমাদের সাফায়েত তিনি করবেন। আমরা কি রাসূলের সাফায়েত করার যোগ্যতা রাখি? রাসূল আমাদের সাফায়েত করবেন। তাহলে এক মানুষ হইলাম কিভাবে? বলেন তো, কি বোকামির কথাবার্তা! সুতরাং যারা বলছেন রাসূল আমাদের মতো মানুষ, এরা কি ঠিক বলেছে? আরও আমাদের মধ্যে ভুল আছে। যেমন এক শ্রেণীর লোক বলে রাসূল এলমে গায়েব জানে না। বলে না? এই কথাটা সত্য না মিথ্যা? রাসূল এলমে গায়েব জানে না। তা আমার মনে আছে এক সময় পাকিস্তান থেকে একজন হুজুর আসলেন, আর একজন দেওবন্দ থেকে বাঁশকুড়া হুজুর আসলেন। দুই হুজুর আমার সাথে সাক্ষাৎ করতে আসছেন এই বাসায়, এইখানেই। আমার সাথে আলোচনার পরে এক সময় প্রশ্ন করলেন, রাসূল কি এলমে গায়েব জানেন? জানতেন? আমি ভাবলাম আমি যদি বলি জানতেন না হবে মিথ্যা, আর যদি বলি জানতেন তাহলে ওনারা বিশ্বাস করবে না। তো আমি জিজ্ঞাসা করলাম, তো বলেন তো এলমে গায়েব কাকে বলে? তো ওনারা বললেন এলমে গায়েব মানে অদৃশ্য বিদ্যা। আমি বললাম ভুল কথা বলেন কেন?
আরবি হাজের শব্দের বিপরীত অর্থ হলো গায়েব। হাজের মানে প্রেজেন্ট, আর গায়েব মানে অ্যাবসেন্ট। সাথে সাথে শিখে গেল, হ্যাঁ বলে গেছে। এরপর আমি বললাম, বুখারী শরীফের হাদিস শরীফ আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের 130 বছর পূর্বে পশ্চিম আকাশে সূর্য উদয় হবে। এখন তো পূর্ব আকাশে সূর্য উদয় হয়, 130 বছর আগে কিয়ামতের পশ্চিম আকাশে সূর্য উদয় হবে। উদয় হয়ে সূর্য আস্তে আস্তে আমাদের মাথা সোজা আসবে, আবার অস্ত যাবে, এরপরে আবার পূব দিক থেকে যথাক্রমে উঠতে থাকে। এটা কি সত্য? যে হ্যাঁ সত্য। তাহলে পশ্চিম আকাশে কি সূর্য উদয় হয়েছে? হয়েছে, কি বলেন? তা হবে, এটা কি সত্য? আসলে সত্য। কিয়ামতের 130 বছর আগে এটা উদয় হবে। এই কথাটা রাসূল আজ থেকে 1400 বছর আগে বলে গেছে। 1400 বছরের ভিতরে ঘটনা ঘটে নেই, কিন্তু কিয়ামতের আগে ঘটবে, এই এলেমটা রাসূলের ছিল না আপনারাই বলেন। না থাকলে বললো কেমন কি? এরপরে দাব্বাতুল আরদ ফেটে একটা প্রাণী বের হবে। মূসা আলাইহিস সালামের লাঠি আর সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে সে মানুষকে চিহ্নিত করে যাবে। মূসার লাঠির স্পর্শে আর সুলাইমান আলাইহিস সালামের আংটির স্পর্শে জগতে যত মানুষ থাকবে, ওই মানুষগুলা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল হবে মুমিন, তাদের চেহারা রুশনি হয়ে যাবে। আরেক দল যারা কাফের, তার চেহারা কালো কুৎসিত হয়ে যাবে। এবং তাদের বগলে, যারা মুমিন তাদের বগলে গা হবে, দক্ষিণ দিক থেকে একটা বাতাস বইবে, বাতাসে তাদের বগলে গা হবে, এই গাতে সব মুমিন মারা যাবে। যারা থাকবে সব কাফেররা বেঁচে থাকবে। এটা কি সত্য? বুখারী শরীফের হাদিসে আসছে। এই ঘটনা কি ঘটেছে? এরপরে পূর্ব দিক থেকে একটা আগুন বেরিয়ে আসবে, সকল মানুষ সামদিকের দিকে দৌড়াইতে থাকবে, সারা দুনিয়ায় অভাব সৃষ্টি হবে। আমি কিয়ামতের আলামতগুলো বলতেছি। সকল মানুষ মানে খিদার তাড়নায় ছুটবে সাম দেশের দিকে। পূর্ব দিক থেকে একটা আগুন বেরিয়ে আসবে, যারা যাবে না আগুন তাদেরকে ধাওয়া করতে করতে আপনার ওইখানে নিয়ে ছাড়বে সাম দেশে। ওইখানে প্রচুর ফসল হবে, কারণ একজন মুমিন ওইখানে থাকবে না, সারা দুনিয়ার মানুষকে ওইখানে জমবে। এর 40 বছর পরে কিয়ামত শুরু হবে। পরিষ্কার কথাগুলা হাদিস শরীফে বর্ণিত রয়েছে। আমি বললাম, এই ঘটনাগুলা কি ঘটেছে? আসলে ঘটে নাই। ঘটছে? ঘটবে যে বিশ্বাস করে, ওই যে বিশ্বাসটা করলে তো ইমানই থাকবে না। এখন আপনারা বলেন, রাসূল কি এলবে গায়েব জানতেন? এই জ্ঞানটা রাসূলের ছিল না ছিল না? কি বলেন? এরা স্বীকার করলো যে হ্যাঁ ছিল। আপনারই বলেন রাসূল এলবে গায়েব জানতেন না জানতেন? গায়েব শব্দের অর্থ আমরা মনে করি অদৃশ্য। গায়েব অর্থ অদৃশ্য নয়, এটা ভুল ব্যাখ্যা। হাজির শব্দের বিপরীত গায়েব মানে অনুপস্থিত। ক্লাসের শিক্ষকটা রোল কল করলে প্রেজেন্ট অ্যাবসেন্ট বলে, যদি ছাত্র না থাকে অ্যাবসেন্ট, আর থাকে তাহলে প্রেজেন্ট। গায়েব বলে অ্যাবসেন্ট জ্ঞান কি? যে জ্ঞানটা আমার কাছে নাই, আমার কাছ থেকে অ্যাবসেন্ট, আমার কাছ থেকে যে কলমের জ্ঞানটা অনুপস্থিত, সেটা রাসূলের কাছে ছিল। ছিল না ছিল না? আমাদের কাছে কলমের জ্ঞান আছে, অন্তরের চক্ষু দিয়ে আমরা দেখি, অন্তরের কান দিয়ে শুনি, এখন আমরা জানতে পারি। এই জ্ঞানটা আমাদের মাঝে নাই, আমাদের কাছে এটা অ্যাবসেন্ট। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা প্রেজেন্ট ছিল, যে কারণে সামনে পিছনে যা ঘটেছে যা ঘটবে তিনি সব বলতে পারতেন। তা প্রমাণ করার জন্য
জানে তো, আল্লাহ তো জানেন যে মুসলমানরা কি ফিতনা লাগাইবে। আল্লাহ আবার কোরআনে পরিষ্কার ঘোষণা করেছেন, আলাম তারা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দেখেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মায়ের উদরে ছিলেন, আব্রাহাম বাদশাহ যখন কাবাগর ধ্বংস করতে আসছে, তখন তো রাসূল জন্ম হন নাই। ওই সময়ের ঘটনা বলে আল্লাহ বলতেছে, আলাম তারা কাইফা আলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দেখেন নাই আব্রাহাম বাদশাকে সদল বলে আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি? তখন তো রাসূলের জন্মই হয় নাই, তো দেখবেন কিভাবে? আল্লাহ প্রমাণ করতেছিলেন, তখন তো আপনি উপস্থিত ছিলেন। আপনার জাহের বাদেন তো এক, পরিষ্কার না? পরিষ্কার না? এখন বলেন রাসূল কি গায়েব জানতেন? জানতেন না? জানতেন না? তো যারা বলেন তারা কি গায়েব জানে? আশিকে রাসূলেরা, রাসূলের নিকৃষ্ট গোলাম যারা কলবের বিদ্যায় বিদ্বান, তারা পরিষ্কার বলে দিতে পারে 1000 বৎসর পরে কি হবে, 1,00,000 বৎসর পরে কি হবে, পরিষ্কার তারা দেখে। সাধক সাধনা করে যখন আস্তে আস্তে ধাপে ধাপে উন্নতি লাভ করতে সক্ষম হয়, তখন সে অন্তর্দৃষ্টি দিয়ে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই দেখতে পারে। যে অতীত এবং ভবিষ্যৎ দেখতে পারে না, তার কাছে সেই জ্ঞানটা নাই। কিন্তু যার কাছে বর্তমান, অতীত, ভবিষ্যৎ দেখার জ্ঞান আছে, সে দেখবে না? দেখবে না? আশিকে রাসূলেরও, রাসূলের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সমান ছিল, সমানভাবে দেখতেন, দেখতে পাইতেন। পাইতেন না? পাইতেন না? তাহলে উনি কি ইলমে গায়েব জানতেন? সব খবর তো আল্লাহর কাছ থেকে উনি জেনে নিতেন। রাসূল তো অনেক উপরের, রাসূলের গোলামের গোলাম যারা, এমন অনেক লোক আছে, কখন কি ঘটবে ঠাস ঠাস বলে দেবে। আমার মনে আছে, তখন তো আমি পীর মুরিদি বিশ্বাস করি না, ওলি আল্লাহদেরকে বিশ্বাস করি। আমি এক হুজুরের দরবার শরীফে যেতাম, শ্যামন্তগড়ের পিসাব, উনি আবদাল শ্রেণীর ওলি আল্লাহ ছিলেন। ওনার দরবারে যেতাম স্বাধীনতা যুদ্ধের সম্ভবত 1 বছর আগে, 1 বছর আগে। তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি। উনি মাদ্রাসার 2 কিলোমিটার পড়ছে একটা গ্রামে, ওনার মুরিদ মহল্লায় আসছেন। হুজুর এসে আমার কাছে খবর পাঠাইছেন আমি ওনার সাথে সাক্ষাৎ করার জন্যে, কারণ আমাকে খুব ভালোবাসতেন। আমি গেলাম ওনার বাড়িতে। উনি যে বাড়িতে আসছেন, তো হুজুর মানুষকে খুব গালিগালাজ করতেন, খুব গরম তবিয়তের ছিলেন, পুরা মাজ্জবিয়াতের হালের ছিলেন। মানুষকে বকাবাজি করতেন, মারধর করতেন। আমি গেছি পরে আমাকে সাথে নিয়ে খেতে বসছেন, 2 জন পাশাপাশি খেতে বসছে। খাওয়ার মাঝামাঝি শেষ হয় নাই, এমন সময় ওনার চেহারা মুবারক লাল হয়ে গেল। প্লেটটা ধাক্কা দিয়ে সরাই দিলেন, সরাই দিয়া বললেন, যা আল খিজিরু আল আন। এর বাংলা অর্থ হইল, খিজির আলাইসাল্লাম এই মাত্র আসছেন। যা আল খিজিরু আল আন বলার সাথে সাথে চেহারা মুবারক একদম লাল হয়ে গেছে। উনি ওই খাবার প্লেট থেকে হাত উঠে ফেললেন, বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন। আমি তো বসে একটা ব্যাগ দেয়, আমি তো খেতেছি। এখন উনি এনে ওইটা দাঁড়িয়ে গেছেন অন্য ভাব, আমার তো আর এই ভাব নাই। আমার তো মানে ওই এলমে গায়েব তো আমি জানি না, উনি এনে খবর হইতেছে কি দাঁড়িয়ে গেছেন। তা আমি তাড়াতাড়ি করে খাবার শেষ করলাম। তো উনি একটু কতক্ষণ চোখ টোক লাল, অন্য ভাব ধরে রইলেন। আমি খাওয়া শেষ করলাম, আস্তে আস্তে উনি শান্ত হইলেন। হওয়ার পরে আবার বসলেন, বসে আমাকে বললেন, খিজির আলাইহিসসালাম এসে 2টা সংবাদ দিয়ে গেলেন। একটা সংবাদ হলো, তখন ছিল আশ্বিন মাস। আশ্বিন মাসে সাধারণত আমাদের দেশের বর্ষা শেষ হয়ে যায়,
আশ্বিন কার্তিক না, বৎসর পরই নেমে যায়, তখন পানি শুকিয়ে যেতেছিল। বললেন, খিজির আলাইহিস সালাম বলে গেছেন 2 হাত পানি বাড়বে। আর বলছেন ঢাকা থেকে একটা আগুন লাগবে, এই আগুনে সারা দেশ জ্বালিয়ে দেবে, শহরের মানুষ রাস্তাঘাট খুঁজে পাবে না, এরকম গ্রামে দৌড়াইতে থাকবে। আর অনেক মেয়ে ছেলে ক্ষেতের আইল দিয়ে যে যাবে, রাস্তার মধ্যে ক্ষেতের আইলের মধ্যে তাদের বাচ্চা হয়ে যাবে, ডেলিভারি হয়ে যাবে। তো হুজুরের কথাটা আমার কাছে সব অবাস্তব মনে হইতেছিল, আমার কাছে একদম আশ্চর্য লাগতেছিল। এবারে কি বলতেছে এগুলো বলে দিয়ে হাসা, বলে কি বিশ্বাস হয় না? তো দেখেন কি হয়। সত্যি সত্যি দেখলাম যে 2-3 দিন যাইতে না যেতে 2 হাত পানি বাড়ছে। বলছিল 2 হাত পানি বাড়বে। তো এই এলেমটা তো আমার ছিল না, কিন্তু এই হুজুরের তো ছিল। কি না হয় পানি বাড়বে উনি বললেন কিভাবে? এরপরে বললেন যে ঢাকা থেকে একটা আগুন লাগবে, সে আগুন গ্রামে গঞ্জে চতুর্দিকে ছড়াই পড়বে, যে অনেক মহিলারা ক্ষেতের আইল দিয়া মানে গ্রামে হাঁটতে যাবে, মানে পালাইতে থাকবে, তখন রাস্তার মধ্যে তাদের বাচ্চা হয়ে যাবে। স্বাধীনতা যুদ্ধের সময় কি এরকম হয় নাই? আগুনটা কি ঢাকা থেকে লাগে নাই? গ্রামে গঞ্জে সর্বত্র ছড়াই পড়ে নাই? উনি ওই কথাটাই বলছিলেন। এর 1 বছর পরে যা যা বলেছে সবই তো প্রতিফলিত হয়েছে। তো উনি তো ছিল রাসূলের একজন নায়েব, একজন ওলি আল্লাহ মাত্র। তো একজন ওলি আল্লাহ যদি বলতে পারে সামনে কি হবে, তো রাসূল কি বলতে পারে না পারে না? তো যাদের কাছে এই এলেমটা নাই, মানে যারা শুধু কিতাবের এলেম নিয়ে আছে, এরা তো কিতাবের বাইরে একটা পাওয়া ফেলাইতে পারবো না কি? কিন্তু যারা কলবের বিদ্যায় বিদ্যান, তারা কি এলমে গায়েব জানে না জানে না? সম্মানিত আশিকের রাসূলেরা, আমরা তো নিজের জ্ঞান দিয়ে রাসূলকে বিচার করি, ফলে আমাদের বিচার ঠিক হয় না। আমরা যে যতটুকু জানি মনে করি রাসূল আমাদের মতোই ছিলেন, কথাটা কিন্তু ঠিক না। তিনি ছিলেন, আমরা তো কিতাব পড়েছি, একটা সীমিত জ্ঞান অর্জন করেছি। তিনি তো ছিলেন সমগ্র কিতাবের উৎস। তিনি তো কোনো আক্ষরিক বিদ্যা শিক্ষা করে নেই, তিনি কোনো অক্ষর চিনতেন না, কিন্তু সমস্ত জ্ঞানের উৎস ছিলেন তিনি। সমগ্র সৃষ্টি জগতের সব তথ্য তার মাঝে নিহিত ছিল। ছিল না? ছিল না? এই জিনিস সাধারণ মানুষ বুঝতে পারত না বিধায় তারা রাসূলের বিরোধিতা করেছে। আবু জেহেল, আবু লাহাব বুঝতে পারত না বিদায় বিরোধিতা করেছে। হুজুর যখন মেরাজ গেলেন, আসার পরে ওই প্রতিপক্ষরা প্রশ্ন করতে শুরু করলো, তুমি এক রাত্রে মক্কা থেকে মসজিদ আকসায় চলে গেছো, সম্ভব? এ তো 1 মাসের রাস্তা, 800 কিলোমিটার, এক রাত্রে কিভাবে যায়? আচ্ছা ঠিক আছে, তাহলে মোহাম্মদ তুমি বলো তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো বাইতুল মুকাদ্দাসে মসজিদে আল আকসায় কয়টা দরজা কয়টা জানালা বলো তো? রাসূলকে প্রশ্ন করতেছে, ইন্টারভিউ নিতেছে। রাসূল তো লেখাপড়া জানে না। এখান থেকে উনি বলতে শুরু করলেন, কয়টা জানালা কয়টা দরজা? আচ্ছা, আপনি গিয়া ঘুরে দেখে আসলে বাইরে গেলে কয়টা জানালা কয়টা দরজা বলতে পারবেন? যেই প্রশ্ন করছে উনি এখান থেকেই দেখতেছে। ওনার দৃষ্টির সীমাবদ্ধতা নেই, অসীম দৃষ্টির অধিকারী। এখান থেকেই দেখতেছে বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা কয়টা দরজা টাস টাস বলতেছে। হেরা বুক আসার্য যেতেছে প্রশ্নের জবাবগুলো ভাইয়া। 800 কিলোমিটার মাইল দূরে কি, কোথায়, কতটি দরজা জানালা উনি বলতেছিলেন কীভাবে? তাহলে আমরা যদি তাকে বিচার করতে চাই আমাদের জ্ঞান দ্বারা, দেখি ঠিক হবে? আমাদের দৃষ্টিশক্তি তো ওয়ালের ওই বসার যাইতেছে না। উনি তো 800 কিলোমিটার দূরে সব দেখতেছিলেন, হাজার হাজার মাইল দূরে কোথায় গিয়ে তিনি সব দেখতেন। চোখ বন্ধ করে মোড়া কাবা করে দেখতো না, তাকেই দেখতেন। আশিকের রাসূলেরা,
আল্লাহর যেমন দৃষ্টিশক্তি আছে, রাসূলের ওইরকম দৃষ্টিশক্তি আছে। তো আল্লাহর দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা নেই, তার হাবিবের দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা নেই। অসীম দৃষ্টি দিয়ে উনি দেখতেন। ফলে ওনার কাছে এলমে গায়েব বলতে কিছুই ছিল না। কিয়ামত কবে হবে? 10ই মুহররম সকাল 10টার সময় বনে ইসরায়েলের একটা লোক গাদারে পানি খাওয়াবে। তখন সে ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহা ফুৎকার দিবেন। সিংহার আওয়াজ সর্বপ্রথম বনে ইসরায়েলের ওই লোকটা যে গাদাকে পানি পান করাবে সে প্রথম আওয়াজটা পাবে। বুখারী শরীফ খুলে দেখেন এই কথাবার্তা আছে। তাহলে কিয়ামত হয়ে গেছে? কিয়ামত হবে না হবে না? বিশ্বাস করেন না করেন না? তো রাসূল তো বলছেন 10ই মুহররম শুক্রবার দিন সকাল 10টায় সকাল 10টায় বনে ইসরায়েলের একটা লোক গাদাকে পানি পান করাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুৎকার দিবেন, প্রথম তার গলে সিংহা ফুতের আওয়াজ গিয়ে লাগবে। তাহলে উনি কি ইলমে গায়েব জানতেন না জানতেন না? তো যারা বুঝে না তারাই বলে রাসূল ইলমে গায়েব জানে। যারা রাসূল সম্বন্ধে কোনো ধারণা নাই, যারা কলবের জ্ঞান সম্বন্ধে ধারণা নাই, তারাই বলে ইলমে গায়েব জানতেন না। আসলে রাসূল ইলমে গায়েব জানতেন। জানতেন না জানতেন না? আশিকে রাসূলেরা আমরা রাসূলকে বিচার করার মতো, বিশ্লেষণ করার মতো তেমন আমাদের জ্ঞান বুদ্ধি নেই। আমাদের ক্ষুদ্র জ্ঞান দেওয়া তাকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না। কেননা কোরআনে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই প্রভুর যিনি রব সমগ্র সৃষ্টি জগতের। রাসূলের সম্বন্ধে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূল সমগ্র সৃষ্টি জগতের রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করেছে। আল্লাহর নামের সাথে আলামিন শব্দটা ব্যবহার হয়েছে, রাসূলের নামের সাথে আলামিন শব্দটা ব্যবহার করেছে। আল্লাহ যতটুকু রাজত্বের জন্য প্রভু, ততটুকু রাজত্বের জন্য রাসূল রহমত। এখন বলেন কিভাবে আল্লাহকে আর রাসূলকে আমরা দুই রকম চিন্তা ভাবনা করতে পারবো? আবার থেকে অন্য জায়গায় আল্লাহ বলেন আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ, আল্লাহর নূরের মিসাল একটা জ্বালানো বাতির মতো। অন্যত্র আল্লাহ আবার বলেন হে রাসূল, আপনাকে প্রজ্বলিত প্রদীপ হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ বলছেন আমি জ্বালানো বাতির মতো, আর রাসূলকে বলছে আপনি জ্বালানো বাতি। জ্বালানো বাতির মতো আর জ্বালানো বাতি কতটুকু পার্থক্য? কি বলেন? জ্বালানো বাতি আর জ্বালানো বাতির মতো কীরকম পার্থক্যটা বুঝেন আশিকে রাসূলেরা? এই কারণে আমরা ক্ষুদ্র জ্ঞান দ্বারা বোঝা কঠিন হবে আল্লাহর শান এবং রাসূলের শান। আল্লাহর শান রাসূলের শান বুঝতে হলে আমাদেরকে ফানার স্তরগুলো অতিক্রম করতে হবে। আর সে ফানার স্তর অতিক্রম করতে হলে সাধনায় যেতে হবে। কলবের বিদ্যা ছাড়া এই বিদ্যা জানা যাবে না। তবে আলোচনার মাধ্যমে আমরা এটুকু আলোচনা করতে পারবো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে উনি আমাদেরকে কিভাবে চলতে বলেছেন, কি করতে বলেছেন, কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা কাজ করে যাব, সেগুলা কিভাবে কাজ করলে আমাদের পরিত্রাণ হবে, মুক্তি হবে। কিন্তু ওনাকে খুঁজে বের করা ভীষণ কঠিন। জগতের এমন কোনো স্থান নাই যেখানে রহমত নাই, আছে নাকি? রহমত ছাড়া কোথাও আছে? তো রহমত সমগ্র সৃষ্টি জগৎ রহমত হিসাবে রাসূলকে আল্লাহ আখ্যায়িত করেছেন। সুতরাং ওনার যে শান মর্যাদা কি আমরা অজ্ঞতার কারণে বুঝি না দেখেই উল্টা পাল্টা কথাবার্তা বলে ওনার শানে। আমাদের ওনাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আশিকে রাসূলেরা আমরা যদি তাকে চিনতে পারি, জানতে পারি, বুঝতে পারি, তখনই বুঝবো তিনি কত উচ্চ পর্যায়ের, তিনি আমাদের জন্য কেমন ছিলেন। যেহেতু আমরা বুঝতে পারতেছি না,
যেমন দেখেন সূর্য এবং চন্দ্র, চন্দ্রের নিজস্ব আলো নেই, চন্দ্র সূর্যের আলো দ্বারা আলোকিত। সূর্যের আলো দিয়ে আপনি বাহিরে যান, তো জ্বালা পোড়ার ব্যাপার স্যাপার আছে কি? রৌদ্রের কারণে একটা জ্বালা পোড়ার ব্যাপার আছে। আর চন্দ্রের জ্যোৎস্নার মধ্যে রাত্রে বের হন, আছে কোনো জ্বালা পোড়া? বরং পরম একটা প্রশান্তি। তো রাসূলের নাম নিলেই দেখবেন হৃদয়ে ওইরকম একটা প্রশান্তি চলে আসে, যেমনটা জ্যোৎস্না রাত্রে আসে। পরিষ্কার না? পরিষ্কার না? তাই তো তিনি রাহমাতুল লিল আলামিন। তাই আমরা আলোচনার মাধ্যমে চাচ্ছি হুজুরের কাছাকাছি ওনার সম্বন্ধে একটা ধারণা পেতে, যেন আমরা সঠিকভাবে তাকে বিশ্বাস করে তার ধর্ম পালন করে আমরা পরিত্রাণের ব্যবস্থা করতে পারি এবং নিজেরা সত্যিকার আশিকের রাসূল হইতে পারি। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য তার ধর্মটা সহজ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহিশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, কদম কঙ্গাল বিকুগরা, আজ পবিত্র দিনে আশিকে রাসূল মাহফিলে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করে আসলাম। তোমার প্যারা হাবিবের সারে দুরুদ আর সালাম মিলাদ শরীফ পড়লাম। সবশেষে তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি, দয়া করে মাফ করে দাও। আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সব নজর বসার মাওলা, আমার মুর্শিদ বিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদ আতুরিকার ইমাম শাহ চন্দ্রপুরের রহমাতুল্লাহ আলাইহি হুজুরে, তার সহধর্মণি হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সব নজর বসরে মাওলা, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ,
খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, বরব্বির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব, তামাম পৃথিবীর মোমেন মোমেনাত যে যেখানে ইন্তেকাল করেছে রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও, সব নজর বসে মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠেলাম, আমাদের আপন আপন গর্ব ধরণী মা জনরে, জন্মদাতা পিতার মহাবদের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি নানা নানি খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করেছে রে বাবলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকের রসুল বারে দাও, আশিকের রসুলদের বিপদ আপদ পালা মুসিবত দূর করে দাও মাওলা গো। ঈদে মিলাদুন নবী স্বর্গীয়ভাবে উদযাপন করার সুযোগ করে দাও, আমাদের মোনাজাত কবুল করে দাও। আমিন। বাহাগ্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ।